ফুটবলের জগতে অনেকটাই চমকপ্রদ মুহূর্ত থাকে, কিন্তু আজকের গল্পটা একদম অন্যরকম। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচ শেষে যখন ইন্টার মায়ামি মেসির গোলের জাদু মাঠে ঝলকে উঠেছিল, তখনই ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। রেফারি মার্কো অ্যান্তোনিও অর্টিজ নাভা পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন একজনের জন্যই মেসির অটোগ্রাফ চেয়েছিলেন। আজকের ভিডিওতে জানবো কিভাবে এই অনন্য অনুরোধ ফুটবল জগতের নীতিমালা ও পেশাদারিত্বের প্রশ্ন উঠে দাঁড়ায়। স্পোর্টিং ক্যানসাস সিটি ও ইন্টার মায়ামির মধ্যে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের এই ম্যাচে ইন্টার মায়ামি তাদের একমাত্র গোলের মাধ্যমে জয়ী হয়। ম্যাচের শেষে আবেগ, উত্তেজনা ও আনন্দের মাঝেও এক ঘটনা ছিল যা সবাইকে ভাবতে বাধ্য করে। রেফারি অর্টিজ নাভা, যিনি পুরো ম্যাচে ন্যায়পরায়ণতার প্রতীক হওয়ার কথা ছিলেন, তিনি মেসির কাছ থেকে তার অটোগ্রাফ ও জার্সি চেয়ে নিয়েছিলেন। রেফারির এই অনুরোধ ছিল পরিবারের বিশেষ চাহিদা সম্পন্ন একজন সদস্যর জন্য, যা শুনতেও একটু অস্বাভাবিক, কিন্তু ফুটবলের রেফারির নিরপেক্ষতা ও পেশাদার আচরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার এই অপ্রত্যাশিত অনুরোধ কনকাকাফ কর্তৃপক্ষ তৎক্ষণাৎ নজর দিয়ে তদন্ত শুরু করেন। আসুন একটু গভীরে যাই। ফুটবল শুধু খেলাধুলা নয়, এখানে পেশাদারিত্ব, নৈতিকতা ও আচরণবিধির কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেফারি হিসেবে আপনি মাঠে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে চান, যাতে কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্বের ছোঁয়া না পড়ে। কিন্তু এই ঘটনায় রেফারি অর্টিজ নাভা তার পেশাগত নীতিমালাকে ভেঙে মেসির কাছ থেকে অটোগ্রাফের অনুরোধ রাখেন। কনফেডারেশনের আচরণবিধি অনুযায়ী ম্যাচ অফিসিয়ালদের এমন ব্যক্তিগত অনুরোধ করা নিষিদ্ধ, কারণ এতে খেলোয়াড় ও অফিসিয়ালের মধ্যে অপ্রয়োজনীয় সম্পর্কের সৃষ্টি হতে পারে। এটাই ছিল আসল সমস্যা। যদি রেফারি নিজের পরিচয়ের উপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করেন, তাহলে তা খেলার নিরপেক্ষতা ও সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। তুলনামূলকভাবে বলতে গেলে এই ধরনের ঘটনা অন্য লিগ বা প্রতিযোগিতায় খুব কমই দেখা যায়, যেখানে পেশাদারিত্বের মান সর্বোচ্চ এবং খেলোয়াড় ও অফিসিয়ালদের সম্পর্ক স্পষ্টভাবে নির্ধারিত থাকে। এবার একটু হাস্যরসের ছোঁয়া যোগ করি। ভাবতে পারেন, মেসির অটোগ্রাফ এত জনপ্রিয় যে রেফারিও ভাবলেন, কেননা আমারও একটু সেই ম্যাজিক স্পর্শ পাই। কিন্তু ফুটবল জগতের খেলোয়াড়ের অটোগ্রাফ নেওয়া, বিশেষ করে এক কিংবদন্তির থেকে, একটা প্রিমিয়াম ব্যাপার। এই ঘটনার নাটকীয়তা থেকে ফুটবল কতটা রোমাঞ্চকর শুধু মাঠের গোল বা পাস নয়, বরং মাঠের বাইরে আচরণবিধির লড়াইও ততটাই গুরুত্বপূর্ণ। মেসির ক্ষেত্রে তার প্রতিভা ও পেশাদারিত্বের কারণে তার প্রতিক্রিয়া ছিল মৃদু, অথচ বিষয়টি নিয়ে খুবই স্পষ্ট বার্তা দেয়। একদিকে যেখানে রেফারি তার অনুরোধে নিজেকে জড়িয়ে নিতে চেয়েছিলেন, অন্যদিকে কনকাকাফ কর্তৃপক্ষ দেখিয়েছে পেশাদারিত্বের লড়াইয়ে তারা কোনো চুট কাটতে দেবে না। এই ঘটনার পরিণতি কি হতে পারে? শুধু রেফারির শাস্তি নয়, বরং ফুটবল খেলার ভবিষ্যতে এমন অনৈতিক আচরণের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা। পেশাদার আচরণ বজায় রাখা, নিরপেক্ষতা রক্ষা করা, এগুলো শুধু নিয়ম নয়, বরং খেলাধুলার ভবিষ্যতে এই ধরনের ঘটনা যদি দেখা দেয়, তাহলে ফুটবল কর্তৃপক্ষ হয়তো আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে। রেফারিদের পেশাদারিত্বের ক্ষেত্রে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা ও নীতিগত আচরণের মূল ভিত্তি। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কিভাবে ফুটবল জগতের এক অস্বাভাবিক মুহূর্ত, মেসির অটোগ্রাফের জন্য রেফারির অনুরোধ, পেশাদার নীতিমালা ও আচরণবিধির প্রশ্ন তুলেছে। আপনারা কি মনে করেন এই ধরনের ঘটনা ফুটবল খেলার ভবিষ্যতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? নিচে কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এনে দিচ্ছি এমন আরও আকর্ষণীয়, টেকটিক্যাল ও ইনডেপথ বিশ্লেষণ। ফুটবলের এই জাদু ও নীতির যুদ্ধের সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।